মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্রনগর পুলিশ স্টেশনের সামনে থেকে সরাসরি আপনাদেরকে এখানকার গ্রাউন্ড জিরো রিপোর্ট তুলে ধরবো। স্থানীয় মানুষ এখানকার কি বলছে, ঘটনাটা ঠিক কি হয়েছিল। গতকাল আমরা দেখেছি এই এলাকায় এই যে শিব মন্দিরের পার্শ্ববর্তী সামনে যে ফলের একটি দোকান ছিল, সেই দোকানকে কেন্দ্র করেই নাকি এই উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল এবং রীতিমতো ইট বৃষ্টি থেকে শুরু করে পাথর বৃষ্টি, দোকানপাট ভাঙচুর, একের পর এক ঘটনা এখানে কিন্তু ঘটেছে এবং রীতিমতো পুলিশ সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেয়েছেন। ঠিক কী ঘটনা ঘটেছে, অনেকে বলছেন যে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধেছে, সেটাই কি সত্যি নাকি শুধুমাত্র ফল ব্যবসায়ীর ফল দোকানকে কেন্দ্র করেই এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, কি বলছেন সাধারণ মানুষ বা স্থানীয় বাসিন্দারা, শোনাবো আপনাদেরকে। দেখে আমাদের হিন্দু মুসলমান কোনো ঝামেলা কোনো মানে অভাব নেই। ওই খালি একটাই কথা, ওই যে মানে ফলওয়ালা এসেছিলো, বলেন জয় জয় শ্রীরাম বল, ওই বলতেও ঝামেলা বেঁধে দিয়েছে। না, আমরা মিডিয়াতে দেখছি বলছে কি এটা হিন্দু মুসলিমের দাঙ্গা হয়েছে। না, দাঙ্গা না, এটা কোনো দাঙ্গা না। আমার নাম অনিল কুমার পাল। একটা দোকান বসানোকে কেন্দ্র করে নিয়ে কথা কাটাকাটি, সেটা নিয়ে কিছু লোকের মধ্যে একটা উত্তেজনা বসেছে, একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই ঝামেলাটা ততদূর যেতে পারেনি। এর আগে এরকম ঘটনা ঘটেছে না, কোনোদিনই ঘটেনি। ফলের দোকান নিয়ে বসা নিয়ে কি হয়েছিল, ফলের দোকানে যেটা একটা শুনলাম যে বসা নিয়ে একটা তর্কতর্কি হয়ে এইরকম একটা ঘটনা ঘটে গেল। ফল দোকানকে কেন্দ্র করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হিন্দু মুসলিমের দাঙ্গা এরকম? না, সেটা তো কিছু এরকম শুনিনি। এইটা নিয়ে একটা গন্ডগোলটা বেশি দিকে চলে গেছে, তেমন কিছু নয়। এখানে মানে কেমন সম্পর্ক একে অপরের সঙ্গে? এখানে খুবই ভালো, শান্তির জায়গা। এখানে মানে মেয়েদেরকে এত সম্মান দেয়, সবাই পরস্পরকে খুব ভালোবাসে। কোনো অসুবিধে হলে সবাইকে সুবিধাজনক দেখায়, রাস্তাঘাটে কিভাবে গেলে, কোথায় থেকে কোনো অটো ধরলে কীভাবে বাড়ি পৌঁছাবে, সব কিছু মানে সুবিধা বলে দেয়, দেখে। এইরকম কোনো একটা হিংসা কি কোনো জাতের মধ্যে আমি তো শুনিনি। আমি অনেক দিন থেকেই কাজ করি, রাস্তাঘাটে বেরোই, এরকম কোনো আমি দেখিনি আজ পর্যন্ত। এখানে হিন্দু মুসলিম সম্পর্ক কেমন? সব ভালোই আছি আমরা, সব ভালোই মতন। হ্যাঁ, এই তো হিন্দুরও গাড়ি ভেঙে দিল, মুসলিমেরও গাড়ি ভেঙে দিল। ওরা কারা ছিল যারা ভেঙে দিল? ওরাও তো আমাদের এলাকার পাশেই থাকে লোক, বেশি দূর থেকে তো আসেনি। আপনাদের মধ্যে সম্পর্ক ভালো? খুবই ভালো। কেমন সম্পর্ক? সম্পর্ক তো খুবই ভালো। আমরা এখানে অনেক কাস্টেরই আমাদের ড্রাইভার থাকে, তো আমরা কোনো দিন ওই জন্য জাত ভেদে আমরা চলি না, সবাইকে আমরা একসাথে নিয়েই চলি। কিন্তু কালকে যে জিনিসটা হলো, এই জিনিসটা খুবই একটা মানে আশ্চর্যজনক ব্যাপার। এরকম ধরনের ঘটনা কোনোদিনও আজ পর্যন্ত আমরা ঘটেনি। এই 25 বছর ধরে আমরা এই লাইনে আছি, কোনোদিনও মনে হতো না যে একটা মুসলমান রোডে আমরা গাড়ি চালাই। আপনাদের এখানে কাল যে ঘটনাটা ঘটলো, কি ঘটনাটা ঘটেছিল? তুলসী মঞ্চকে ভাঙাকে কেন্দ্র করে বলা হচ্ছে যে ঘটনা। কালকের এই ঘটনাটা শুরু হয়েছে ওইখানে ফল যে বসে বিক্রেতা, তাদের নিয়ে এই ঝামেলাটা শুরু হয়। তারপরে আস্তে আস্তে 2-4 লোক এসে ওখানে চেল্লামিল্লি শুরু করতে থাকে। আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। ততক্ষণ প্রশাসন কিছু ব্যবস্থা নেয়নি। ভিড় বাড়তে থাকে। তারপরে এইসব জিনিস যে চোখের সামনে হয়েছে, গাড়ি ফাড়ি হাবি ভাঙচুর, এইসব জিনিস হয়েছে। আমরা এইসব জিনিস দেখেছি। আমাদের গাড়ি কাল থেকে বন্ধ পড়ে রয়েছে, আমাদের গাড়িও ভাঙাচোরা। এখানে দেখুন ওইটা ভেঙে দিয়েছে, এইসব ভেঙে দিয়েছে, ওই বিল্ডিং ভেঙে দিয়েছে। দেখুন ভিড় এত উগ্র ছিল যে এখানে আমাদের কিছু করার ছিল না। না, এর আগে তো কখনো এরকম ঘটনা ঘটেনি। না, এর আগে তো কোনোদিন হয়নি এরকম, এটা ফার্স্ট, প্রথমবার এটা। এখন কেমন দেখছেন এলাকার অবস্থা? এখন তো সব গাড়ি ঘোড়া আর দোকান ফোকান সব বন্ধ আছে, এখন কিছু খোলা নেই। আমরা ভয় থেকে গাড়ি বার করতে পারছি না, এই রাস্তায় কি হবে, কখন কি হবে। আর কাল যে ঘটনাটা ঘটলো, তারপর পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিল? পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেবে? পুলিশ তো পাশেই ছিল, কিছু করতে পারলো না। পুলিশ যদি পারতো ফোর্স আনাতে, 3 ঘন্টা ঝামেলা হতো। 3 ঘন্টার পরে এখানে ফোর্স নামলো, আমাদের এসে গাড়ি ভাঙচুর করে দিল। আমরা এখানে বসেছিলাম, আমাদের উপরে ইট ছুড়ছিল। আমরা তো অটো ড্রাইভার, আমরা তো গাড়ি চালাচ্ছিলাম, আমরা তো ঘুরছি, মারপিট করছি না। এখানে বসে আছি গাড়িতে, এবার হুলতালোলা করলো, করে এইদিকে ওইদিকে সব। এইটা তো বলতে পারবো না কারা করলো। এবার সব ভিড় আসলো, প্রশাসন বলতে পারবে, আর নাহলে যে করিয়েছে সে বলতে পারবে। কাল এখানে ঘটনাটা কি ঘটেছিল? কাল ঘটনা কিছুই না, এটা সামান্য ঘটনা। সেটার জন্য যেটা হয়েছে এত বড় হওয়া উচিত ছিল না, কারণ আমাদের জীবনে তো কোনো দিন এরকম ঘটনা দেখিনি, এরকম হয়ও নি এখানে। আর আমরা এখানে খুব শান্তপ্রিয়ভাবেই আছি।
হিন্দু মুসলিম সবই একাট্টাভাবেই আছি, আমাদের মধ্যে কোনো দিন এরকম ঝামেলা হয়নি। আশা করি যেটা হয়ে গেছে হয়তো কোনো রকম ভুল বোঝানোর জন্য হয়তো হয়েছে, কিন্তু এই জিনিস আর হবে না। হবে, সমাজের মধ্যে অনেক রকম লোক আছে, কোনো লোক হয়তো চায় যে একটা গণ্ডগোল বাড়িয়ে দিতে পারলেই ভালো, আবার কেউ চায় গণ্ডগোল, আবার কেউ চায়ও না, সেরকম ধরনের কিছু লোক হলেও হতে পারে। কিন্তু আমাদের এই সমাজের খারাপ কিছু নেই, আমরা বহু বছর ধরে এখানে আছি, আমাদের জন্মকর্ম সব এখানে, হিন্দু মুসলিম নিয়েই আমাদের জন্ম, আমাদের মধ্যে কোনো বিভেদ বলে কিছু নেই। এখন পরিস্থিতি থমথমে আছে, কখন কি হবে কিছু বলা যাচ্ছে না। এক্স্যাক্টলি কাল ঘটনাটা কি ঘটেছে? এক্স্যাক্টলি কাল ঘটনাটা হয়েছে মানে এখানে একটা থানার পাশে শিব মন্দির আছে, তো ওখানে কি হয়েছে, ওখানে একটা তুলসী মচ্ছক আছে, তো ওই মচ্ছকটা নিয়েই ঝামেলা হয়েছে। মানে এতদিন কি মঞ্চটা ওখানে ছিল? না, এতদিন ছিল না, তো একটু ভুল বোঝাবুঝির মধ্যেই হয়েছে। যাই হোক, আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে মূলত এখানে, কিন্তু আবার কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে এটা দোকানপাট বসাকে নিয়ে কেন্দ্র করে ঘটনাটা। দোকানপাট নেই, একটা মানে ওখানে একটা ফলওয়ালা ছিল, একটা তুলসী গাছ মানে ওরা রয়েছিল, তো ফলওয়ালা মানে কোনো মানে দেশে গিয়েছিল, তো আবার এসে দোকানটা খুলছে যখন তুলসী গাছটা মানে ওকে বলে জয় শ্রীরাম বল, এলে একটু ঝামেলা হয়েছে। এলে ঝামেলা হতে তো আমরা একটু মানে শুনছি যে এই চিল্লাচিল্লি হচ্ছে, তো আমাদের বাড়িতে মানে বটতলা আর ঝামেলা হচ্ছে ফটকে, এইটুকু আমরা জানি, বাকি আমরা কিছু জানি না। এখানে হিন্দু মুসলিমের সম্পর্ক আপনি বলছেন একেবারে খুবই ভালো, কোনো খারাপ নেই, হিন্দু মুসলিম সম্পর্ক কোনো খারাপ নেই এখানে। এখানে তো মূলত বাড়িঘর বলতে গেলে বেশিরভাগ দেখা যাচ্ছে সব ব্যবসায়ীরা রয়েছে। হ্যাঁ, এইদিকে তো দোকান আছে, হ্যাঁ এইদিকে দোকানপাট আছে, বাড়িঘর ওইদিকে ভাঙাচুর হয়েছে কিছু, ওই লাইনে পুরো বাজার লুট হয়েছে ওইটা। মানে বাজারকে কেন্দ্র করে এই ঘটনাটা? না, বাজারকে কেন্দ্র করে ঘটনাটা, ওখানে একটা ওই ফলালার নিয়ে ঝামেলাটা হয়েছিল, আস্তে আস্তে করে লোক সব বাড়তে লাগলো, ঝামেলা হতে পারে। ওখানে যদি প্রশাসন সঙ্গে সঙ্গে স্টেপ নিলে এটা হতো না। আপনার নাম? কাশীনাথ দাস। আপনার নাম? রাজেশ দাস। বিনোদ সাহ। আপনার নাম? তারিখ আলম। আপনাদের এখানে এত বছর বলছেন এরকম ঘটনা ঘটেনি, আপনাদের এখানে একে অপরের সঙ্গে সম্পর্ক কিরকম? খুবই ভালো। এখানে সম্পর্ক কেমন হয়েছে? খুবই ভালো, আমরা সবাই ওই তো আমাদের এই তো ভাই আছে, এই আমার ভাই আছে, ওই আমার ভাগনা আছে পাশে বসে, এই যে আমার ভাই আছে একটা, সব আমরা হিন্দু মুসলিম একসাথে এক থালাতে রোজ বসে খাই, রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু আমাদের ভিতরে এসব কিছু নেই। এই যে ঘটনাটা ঘটলো মানে দোকানকেই কেন্দ্র করে? হ্যাঁ, এটা দোকান নিয়েই কেন্দ্র করে হয়েছে, তা নিয়ে কিছু নেই। কারা করলো এই ঘটনা? এটা ম্যাডাম বলতে পারবো না, কেননা বাইরের লোকেরা কি এসেছিল না এখানকার? না এখানে নিয়ে আমি সেটা জানি না, বলতে পারবো না, কেন আমি এলাকায় ঢুকিনি। কালকেরে একটা গন্ডগোল হচ্ছিল বলে অটো সব তো বন্ধ করে দিয়েছে, যেহেতু এইদিকে আমি আসতেই পারিনি। আজকেরে আমি জিজ্ঞাসা করে অটোওয়ালারা বললো না দিদি ওইদিকে রাস্তাটা খুব ভালো আছে, আপনি যেতে পারেন, এখন আর কোনো অসুবিধে নেই, সেই জন্য আমি এখানে যাচ্ছি। ফল দোকান বসাকে নিয়ে কেন্দ্র করে এমনি হয়েছে, এমনি হিন্দু মুসলিমে না, এমনি মানে অনেক ঘর ফর ভেঙে দিয়েছে রাস্তার ধারে যেগুলো আছে আর কি, তারপরে তো এমনি সব দেখতে পাচ্ছেন আছেন। এর আগে কি কখনো এরকম ঘটনা ঘটেছে? এর আগে এরকম কোনো ঘটনা হয় না, এমনি তো সেন্সিটিভ এরিয়া আমাদের মিডিয়াবুজ এলাকা, এর আগে এমনি তো কোনো ঘটনা তেমন হয় না, তো তাও এমনি হঠাৎ হতে অনেকটা বেশি হয়ে গেছে। আপনাদের মধ্যে এখানে সম্পর্ক কেমন একে অপরের সঙ্গে? মোটামুটি ভালো আছে, এবার দেখুন 5টা আঙুল তো সমান নয়, যে যেমন করে সে তেমনই থাকে, এবার কালকে অনেক বেশি হয়ে গেছে, এখন পরিস্থিতি পুরো তো এলাকা ফাঁকা আছে, পুলিশ প্রশাসন মোটামুটি আছে, কিন্তু পুলিশ একবার থানার পাশেই তো দেখলাম মন্দিরটা, তাহলে এরকম ঘটনা? পুলিশ প্রথম থেকে ভেবেছিল নিজেরা একটু মামলাটা সামলাবে, তো তারপরে আস্তে আস্তে ভিড় এত বেড়ে গেছে, আর হাতে নাগালে জিনিসটা ছিল না, আস্তে আস্তে জিনিসটা বেশি বেড়ে গেছে। প্রবীর সর্দার। আমরা কেউ ভাবিও নি যে আমাদের এই যারা খেটে খাওয়া মানুষ তাদের গাড়ির ওপরও টর্চারিং করবে, বা গাড়ি দোকান নিয়ে হয়েছে সেটা দোকানের মধ্যে সীমিত হয়ে যেত, কিন্তু তারপরেও দেখলাম আদার্স আরও যারা এসেছিলো তারা এসে গাড়ি জোড়া ভাঙচুর করলো, এমনকি আমাদেরও কিছু ড্রাইভারদেরও মাথায় চোটফোট হয়েছে। হোটেল বন্ধ আছে, আমরা না খেয়ে দিয়ে বসে আছি দুদিন ধরে, সব হোটেল বন্ধ, সব বন্ধ। আমরা এই তো গাড়ি চালাই, খাওয়া দাওয়া করি, রাত্রেবেলা বাড়ি যাই সবাই, সকালবেলা আসি 9টার সময়, রাত 10টার সময় বাড়ি যাই, না খেয়ে বসে আছি।
এবার এই যে আমাদের গাড়ি ফাড়ি ভাঙলো, এর দায়িত্বটা কে নেবে? কেউ নিতে পারবে? এ তো আমাদেরই করতে হবে, ঘর পরিবার বি চালাতে হবে, এই যে ভাঙা গাড়িটাকেও সারাতে হবে, নাহলে কাল থেকে চালাতে পারবো না। তো দোকান তো এখানে হিন্দুরও আছে, মুসলমানই তো, মুসলমানের দোকান আছে, পান দোকান ওর ভেঙে দিয়েছে। এইখানে চিনে না, যে দোকান ওরা পেয়েছে লুটমার করেছে, ভাঙচুর করেছে, এইসব করেছে। কিন্তু এখানে হিন্দু মুসলমান বলে দোকান ওরা চিনে করেনি, যে ওটা পেয়েছে সেটাই ওরা করছে। বিল্ডিংটা ওই পুরো বিল্ডিং ভেঙে দিয়েছে, নরন্তরি ভেঙে দিয়েছে, হোটেল ভেঙে দিয়েছে, স্কুলে, সরকারি স্কুলে বাচ্চারা কালকে ফেঁসেছিল, সরকারি স্কুলে ইট মারা হয়েছে। আপনি গলির ভিতরে ঢুকে দেখুন, বুঝতে পারবেন, ওখানে আরও দোকানপাটও ইট পাটকেল সব ছোড়া আছে। মানে কোন নির্বিচারে ভেঙেছে, কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ। দেখে না শুনে না করে? না, হ্যাঁ, এ কি হিন্দু এ মুসলমান বলে না, সব যে পেয়েছে সব লুটমার করেছে, ভেঙেছে, সবই দোকান করেছে। এই তো বলতে পারবো না কি ওরা হিন্দুর করেছে মুসলমানের, না সবারই করেছে।